ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। ঈদুল আজহাকে সামনে রেখে নরসিংদীতে দেশীয় পদ্ধতিতে কোরবানির পশু মোটা তাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর, শিবপুর, মনোহরদী সহ জেলার ৬টি উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৮,৮৪৯টি খামার। এর মধ্যে জেলার সদর উপজেলার চিরিশপুর ইউনিয়নের এই খামারে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করার চেষ্টা চলছে। খামারিরা জানান শুধুমাত্র ছোলা, মিষ্টি কুমড়া, ভুসি, সেদ্ধ আলু ও প্রাকৃতিক ঘাস ব্যবহার করে হৃষ্টপুষ্ট করা হচ্ছে গরুগুলোকে। আমাদের নিজেদের সাইলেস আছে, যেটা জিএস সাইলেস নামে পরিচিত। তো আমরা সারা বছর আমরা শুধু এটাই খাওয়াই, যে কোরবানির সময় আমরা অন্য কোনো কিছু দেব ওইরকম কোনো কিছু না, জাস্ট খাবারের পরিমাণটা আমরা বাড়ায় দিই। পশু খামারে দৈনিক ৫০০ থেকে ১,০০০ টাকা মজুরিতে কাজ করছেন মৌসুমী শ্রমিকরা। মাসে ১৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আয় করে পরিবারের সচ্ছলতা এনেছেন অনেকেই। আর এই গরুগুলি আমরা ১ বছর ধরে যাবত লালন পালন করতেছি। আমাদের বউ পোলাবান ছেলে মেলে নিয়ে খুব ভালো চলতেছে ডিউটি করে আমরা। প্রশিক্ষণ দেয়ায় জেলায় খামার ও পশুর উৎপাদন বেড়েছে, দাবি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা ৮৫,০৩২, সেখানে উৎপাদন বেশি আছে ১০,১৬৪টি পশু। আমাদের সবগুলো উপজেলাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ আমরা যারা জেলা প্রাণী সম্পদ বিভাগে আছি তাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকতেছে এবং তাদেরকে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করছি কেউ যেন অন্যায়ভাবে অসৎভাবে উপায়ে যেন আমরা এই সমস্ত কোরবানিযোগ্য পশুকে যেন তারা মোটা তাজা না করতে পারে। তুনাসিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।